দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন আমার সাথে সাথে আপনারা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما চলেন। আচ্ছা, আপনারা পড়বেন না আমি পড়বো বলেন? হুজুর আমি আমরাও একটু করবো হুজুর। পড়বো। আচ্ছা, এখানে আপনি দেখেন। একবার আপনি একবার এখানে পড়ে শোনান, একটু ভালো করে বুঝিয়ে দিন মনে। এখানে দেখেন, এখানে আমাদের পড়ার দুটো সিস্টেম আছে। একটা, আমরা মানে ওস্তাদরা পড়িয়ে রিডিং পড়াবে, তার সাথে সাথে বানান করবে, তার সাথে সাথে ইজরা করবে। ঠিক আছে, ফাঁকে ফাঁকে কায়দা ধরা হবে। এই একটা প্রসেস। তার মানে এই এই প্রসেসে পড়ানোর পরে লাস্টে গিয়ে পড়াটা যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের কাছ থেকে শোনা হয়। আর একটা প্রসেস হলো যে আপনারা পড়বেন, যেখানে ভুল যাবে আমি বলে দেবো যে এই ভুলটা কেন হলো, মানে এখানে কি কায়দা আছে, এখানে টান না দিলে কি হবে, এখানে টান দিলে কি হবে। এই একটা প্রসেস আছে। তাহলে আপনারা কোন প্রসেসে পড়তে চান? দু চারজন জি সাথী হুজুর হ্যাঁ বলেন। জি হুজুর, মানে আপনার মানে আমাদেরকে যেটা শিক্ষা ভালো অর্জন করার হবে সেইটাই করুন হুজুর। হ্যাঁ, তা তো অবশ্যই, তবে আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে প্রথমে একটা মানে পড়িয়ে একটু শুনিয়ে দিন যে এটা এইভাবে পড়তে হয়, তাহলে আমরা এর পরের বারে হয়তো সেটা আমরা পড়ে শোনাতে পারবো জি। আচ্ছা আচ্ছা ঠিক মানে আছে, তাহলে আমি একসাথে তো এত অক্ষর আমরা পড়িনি না, তো না ওই না জন্য। না, ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে আমার প্রসেস আমি পড়াচ্ছি। যদি পছন্দ হয় বলবেন, হুম। অন্যথায় হুম। অন্য পথ অবলম্বন করব। ঠিক আছে, না যেটা সহজ হবে ও। সেটা আপনাদেরকে করতে হবে না। চলেন, হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس। এই আয়াতটা পড়লাম, তারপরে আপনারা পড়লেন, আমার আমার আওয়াজটা আপনারা নকল করলেন। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে পড়াবো। দেখেন, সবাই লক্ষ্য করবেন। ক্লাসে থাকতে গেলে আপনাকে তিনটে জিনিস নিয়ে থাকতে হবে: তান, মান, ধ্যান। প্রত্যেকটা ক্লাস আমি বলি যে ক্লাসে থাকতে হলে তিনটে জিনিস নিয়ে আপনাকে উপস্থিত থাকতে হবে। এমনি কথায় বলে, খাতা কলম মন লেখে তিনজন। ঠিক আছে, তো আপনাকে তিনটে জিনিস নিয়ে ক্লাসে হাজির থাকতে হবে: তান, মান, ধন। এই তিনটে জিনিস আপনি হাজির রাখবেন, অবশ্যই আপনার উপকার হবে। দেখেন, আমি প্রথমে বানান করছি, দেখেন।
কফ লাম পেশ কুল, হামজা জাবার আ, কুল আ, আইন ওয়াও পেশ উ, কুল আউ, দা জাল পেশ জু, কুল আউযু, বা জের বি, র বা জাবার রব, কুল আউযু বিরব, বা নুন জের বিন, নুন আলিফ জাবার না, বিন না, সিন, সিনকে কি সাকিন হবে, সিন সাকিন হবে। তাহলে পুরোটা বানান হয়ে গেল। তাহলে কুল আউযু বিরাব্বিন নাস, একবার পড়া হলো। এবার এর মধ্যে কি কি কায়দা আছে দেখেন। কুল আউ, সাকিনওয়ালা অক্ষর, শফিক ভাই আপনি বলেন সাকিনওয়ালা অক্ষরকে কিভাবে পড়তে হয়? কিনালা অক্ষরটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ব্যাস, তাহলে সাকিনওয়ালা অক্ষর আগের অক্ষরের সাথে অর্থাৎ কফের সাথে মিলিয়ে পড়লাম। কফ লাম পেশ কুল তৈরি হয়ে গেল। তারপরে দেখেন হামজা জাবার আ, আইন ও পেশ উ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে কি হয়? জাবের আলী ভাই আপনি বলেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও এর সাথে মিলিয়ে পড়তে হয় ওটাকে। ওকে কি বলা হয়? ওকে বলা হয় কি? ওয়াও মাদ্দা। কি বলা হয়? ওয়া ওয়াও, মাদ্দা। হ্যাঁ ওয়াও ওয়া মাদ্দা। মাদ্দা। ওয়াও মাদ্দা। হুরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তার মধ্যে এখানে ওয়াও এসছে মাদ্দা, কি হুম। ওয়াও মাদ্দা। কাকে বলা হয়? ওয়াও ওয়াও মাদ্দা মাদ্দা। বলা হয় ওয়াও সেখানে ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ হুম। টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়লাম। ঠিক আছে, লাল দাগ। আইন ওয়াও পেশ উ। হ্যাঁ, যেখানে টান হবে সেখানে আমি দাগ মারবো। ঠিক আছে, আপনারা লক্ষ্য রাখবেন। ঠিক আছে, তারপরে ঠিক জাল আছে হুজুর। পেশ জু, বাজের বি, র বা যাবর রব। আচ্ছা, র হুম। বা যাবর রব, এই যে তাসদিদ আছে, এই তাসদিদ ওয়ালা অক্ষরকে কিভাবে পড়তে হয়? শাহ ভাই আপনি বলেন। তাসদিদওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। শুধু আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়লে হয়ে যাবে? টান দিয়ে পড়তে, হ্যাঁ, একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, শাহিদুজ্জামান ভাই আপনি বলেন তো। তাজদিদ ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আর আর একবার নিজে নিজে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে তাসদিদ আলা অক্ষরকে দুবার করে পড়তে হয়। প্রথমে বলতে হবে তাসদিদ আলা অক্ষরকে দুবার করে। দুবার করে পড়তে হয়, ওয়ালা অক্ষরকে একবার দুবার করে আগের পড়তে অক্ষরের হয়, সাথে। একবার নিজে হ্যাঁ, তাহলে একবার একবার নিজে নিজে। আগের অক্ষরের সাথে র বা যাবর রব একবার পড়ে নিলাম। তারপরে বা নুন জের বাজের বিন, বি। বাজের বি বা তো। নুনজের বিন, হ্যাঁ। হ্যাঁ, এবারে হ্যাঁ। নুনের উপরে আর তাসদিদ ও এসেছে। আগের আগেও তাজদিদ, হ্যাঁ। ব্যাস, ঠিক আছে, হ্যাঁ, ওইটার তাহলে সাথে মিলিয়ে পড়তে হয়। বুঝতে পারলাম আমরা জিনিসটা ক্লিয়ার। হুম। তারপরে এখানে হুম। দেখেন নুন, নুনের উপরে তাসদিদ এসেছে। আমরা এর আগে পড়েছি নুরানি কায়দায় যে নুন, নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে নুন এবং মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। গণ্য করে পড়তে হয়। ঠিক আছে, নুন এবং মিমকে হ্যাঁ। একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাহলে আমরা আগের অক্ষরের সাথে যখন মিলাবো তাসদিদ আলা অক্ষরকে, অর্থাৎ নুনের উপরে তাসদিদ এসেছে, এই নুনকে আগের অক্ষরের সাথে যখন মিলাবো তখন আমরা একালি পরিমাণ গুণনা করব। যেমন বা নুন গণ্য। জের বিন, বিন। একালি পরিমাণ গুণনা হবে। তারপরে নুন আলিফ জাবার না, এখানে তো একালিফ না। টান দেওয়া পড়ে আছে, তো আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলা হবে। আচ্ছা, তাহলে এখানে ক জায়গা টান হলো? আহ দু জায়গা টান হলো, চার দেখেন। জায়গায়। দু জায়গা, তিন জায়গা টান হয়েছে, দেখেন। এই একটা হলো কি ওয়াও মাদ্দার জায়গায়, একটা হলো নুনের উপরে তাসদিদ এসেছে, গুণনা করতে হবে আগের অক্ষরের সাথে মিলিয়ে। আর একবার কি নুন হুম। আলিফ জাবার না, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে না। আলিফ মাদ্দা বলা হবে। তাহলে আলিফ আর মাদ্দা। টোটালি হুজুরকে আমরা, এটা বলতে হবে তো না, এই হ্যাঁ দাঁড়ানোর ক্ষেত্রে হুরুফে মাদ্দায় এই আরজি ওয়াকফে এটা এই হ্যাঁ যে হ্যাঁ ওটাও তো সিনের উপর
ওটাও বলতে হবে যে হুরুফে মাদ্দার উপরে থেমেছি, একে মাদ্দা আরজি ওয়াকফি বলে। মাদ্দা আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। এটা এখানেও হবে। ঠিক আছে, কারণ আমরা এখানে দাঁড়াচ্ছি। আর একটা জিনিস দেখেন, নুরানি কায়দা আপনাদেরকে একটা সবক পড়ানো হয়নি, যে সবকটা আপনাদের কোরআন শরীফের সাথে পড়ানোর কথা আছে। দেখেন, দেখেছি 3 নম্বর না 4 নম্বর পেজে আছে এই একটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, শেষে। এখানে নেই, শুরুতে আছে কি? 22 নম্বর, হ্যাঁ। এখানে দেখেন, এখানে দেখেন, এই 22 নম্বর সবকটি আয়াত করার বিষয়। দেখেন, বলছে আয়াতের শেষে বা মাঝে থামলে, আয়াতের শেষে বা মাঝে থামলে জাবার জের পেশ, অর্থাৎ এক জাবার এক জের এক পেশ, দুজের এবং দু পেশ, এক জাবার এক জের এক পেশ, দু জাবার, সরি, দুজের আর দু পেশ। তাহলে কটা হলো? 5টা। এক জাবার এক জের এক আচ্ছা। পেশ, দুজের আর দু পেশ। এই কটা হারাকাতের উপরে যদি বা বুঝতে আমরা থামি, ঠিক আছে, জিনিসটা ভালো করে খেয়াল করেন, এই কটা হারাকাতের উপরে যদি আমরা থামি, তাহলে আমাদেরকে সাকিন করে থামতে হবে। যেমন এখানে দেখেন, আলামিনা আছে, এই নুনের উপর আমি থামবো, নুনের উপরে এক জাবার আছে, তাহলে নুনের উপর আমি থামবো, তাহলে নুনকে আমাকে সাকিন করতে হবে। কেমন? আলামিন। লামিনা মি না বললে হবে না, আলামিন, এইভাবে কি করতে হবে? মিন হ্যাঁ, এইভাবে একারে আমাদেরকে টান সাকিন দিতে করতে হবে। হবে। যেমন এখানে কুল আউযু বিরাব্বিন আউযু নাস, বিরাব্বিন বলে কি নুন সিনকে সাকিন করলাম। সাকিন। হ্যাঁ, আচ্ছা। হুম। তাহলে তাহলে এখানে ক জায়গা টান হলো? এক জায়গায়, দু 3 জায়গায়, জায়গায়। 3 জায়গায়। তাহলে দেখেন, আপনাদের যে কায়দাগুলো আহ নুরানি কায়দা থেকে যেগুলো আপনাদের কাঁচা আছে, সেগুলো কিন্তু এখানে আপনাদের কি হয়ে যাবে? মোটিভেশন হয়ে যাবে। ঠিক আছে, কায়দাগুলো আপনাদেরকে একদম পুরো ঠাঁজে চলে আসবে। তাহলে ক জায়গা টান হলো? 3 জায়গা টান হলো। বাকি জায়গায় কিন্তু টান দিলে নেই, টান দিলে হবে না। বাকি জায়গা সব কি হারাকাত। তাহলে আমি পড়ছি, দেখেন, 3 জায়গা টান দেবো, বাকি জায়গা টান দেবো না, এরপরে আপনাদেরকে ধরবো। কুল আউযু বিরাব্বিন নাস। আউযু বিরাব্বিন তারপরে দেখেন, মালিকিন মালিক নাস, মিম জবর মা, কাফ জের কি, মা কি, মা কি, সরি, মিম জবর মা, লাম জের লি, মালি, কাফ, মালিকি কাফ কাব নুন নুন মালিকি কিন, কাফ নুন জের কিন। দেখেন, নুনের উপরে মা- তাসদিদ এসেছে, নুন মুসাদ্দাদ কিন্তু আহ, গুন্না ওয়াজিব। আগের অক্ষরের সাথে যখন নুনকে মিলাবেন, হ্যাঁ, তখন নুনকে একালি পরিমাণ গুন্না করতে হবে। আর তাসদিদ আলা অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে, একবার নিজে নিজে। তাহলে এখানে নিজে নিজে। নুনকে একবার কাপের সাথে মিলিয়ে পড়বো, একবার নিজে নিজে পড়বো। কেমন হবে? মালিকিন নাস। এখানে নুন আলিফ জাবার না, একালি পরিমাণ টান হবে। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, সিনকে সাকিন করব, কারণ আমরা সিনের উপরে দাঁড়াচ্ছি। তাই আয়াতের শেষ করছি সিনের উপরে, সিনকে, সিনের নিচে জের এসছে, তাহলে সিনকে আমরা কি সাকিন করে দাঁড়াবো। মালিকিন নাস। তারপরে ইলাহিন নাস, হামজা জের ই, লাম খাড়া জবর লা। আচ্ছা, ইলা। খাড়া জবর কার সমতুল্য হয়? আরিফ ভাই আপনি বলেন তো। আলিফ মাদ্দার সমতুল্য হয়।
খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য হয়। আলিফ মাদ্দাকে যেমন এক আলিফ টান দিয়ে পড়বো, খাড়া জাবারকেও এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে আমাদেরকে পড়তে হবে। তাহলে ইলা, হা নুন জের, হা নুন জের হিন, এক আলিফ পরিমাণ গুণনা হবে। নুন আলিফ জাবার না, নুনকে তারপরে সিনকে সাকিন করব। সাকিন। ইলাহিন নাস। তারপরে দেখেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখানে দেখেন মিন, মিম নুন জের মিন, মিম নুন জের মিন, শিন র জাবার শার, র লাম জের রিল, শার রিল, ওয়াও সিন জাবার ওয়াস, ওয়াও আলিফ জাবার ওয়া, এক আলিফ পরিমাণ টান। সিন, সিন লাম জের সিল, এই সিন লাম জের সিল। খ নুন জাবার খন, নুন আলিফ জাবার না, সিনকে সাকিন করলাম। আচ্ছা, এখানে একটা নতুন কায়দা এসছে। এই নতুন যে কায়দাটা, সিনকে সাকিন করলে, যে একটা কথা বলেছিল, সিনকে যে সাকিন করলে এর যখন উচ্চারণ করবো, এটা সিন যে সিন, এটা কি বলতে হবে তখন? এখানে আপনি যখন মানে উচ্চারণ যখন করবেন, উচ্চারণ বানান করছি, আচ্ছা যখন বানান বানান করছি, নুন করবেন, আলি যাবার নাম হলো, যখন আর বানান সিনটাকে কি বলবো তাহলে? তাহলে আপনি তখন সিনকে সাকি মানে নুন সিন, নুন সিন আলিফ জাবার নাস, না, ও এইভাবে ওটাকে বলবেন। একসাথে নিয়ে পড়তে হবে, ওইটা ব্যাস, অবশ্যই। যখন বানান করবেন তখন এইভাবে বানানটা করবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা নতুন ওকে জি। কায়দা এসছে, সেটা আমি ধরবো, জামাল ভাইয়ের ধরবো। জামাল ভাই আপনি বলেন তো এখানে কি কায়দা এসছে, এখানে কি কায়দা এসছে বলতে জি পারবেন? হুজুর, একটা এই দেখেন, এই যে মানে নুন সাকিনের পরে শিন এসেছে, তাহলে কিসের কায়দা হবে বলেন? নুন, মিম নুনজের মান, মিম নুনজের কি হয়, মিন হয়। মিন সিন র শিন র জাবার, চল। মিন রি মিন শাররি হলো। আচ্ছা, এখানে আমি আমি তো এখানে গুণনা করব, মিন শাররিল, তাহলে আমি এখানে গুণনা, আমি তাহলে এখানে গুণনা কেন করছি, এটা যে সবাইকে, নুন হুম নুন বলেন। সাকিন, নুন নুন সাকিন এসে সাকিনের না হুজুর, নুন সাকিনের হরুফে ইকফার 15টির মধ্যে থেকে একটি এসে, তাই নুন সাকিনকে নাকে তুলে একালিফ পরিমাণ গুণনা করে পড়িতে হয়। মাশাআল্লাহ, এটাই হলো কায়দা। নুন সাকিনের পরে শিন এসেছে, হুরুফি ইকফার 15টি অক্ষরের মধ্যে শিন এসেছে, তাই এখানে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে আমরা এখানে একালি পরিমাণ গুণনা করে পড়বো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা তো হয়ে গেল। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس। এখানে দেখেন আল্লাদি, এই যে আল্লাদি আমি পড়ছি, এখানে কিন্তু আগে কোনো কিন্তু কি জাবার জের আছে কি? হামজার উপরে না কোনো জাবার আছে, না, না জের আছে, না পেশ আছে, না, কিন্তু এখানে আমাদেরকে একটা জাবার ধরে নিতে হবে এইভাবে নিয়ে, ধরে নিতে হামজা হবে। লাম জাবার আল, লাম জাবার লা, আল্লাহ, আল্লাহ জবাল্লাহ ইয়া আল্লাহ, জাল ইয়াজের জি, আল্লাযী, জি ইয়া পেশ ইউ, আল্লাজি, ওয়াও সিন জাবার ওয়াস, আল্লাযী ওয়াস, ইউয়াস, ওয়াও জের ওয়াস, উই, আল্লাযী ইউয়াসউই, সিন ওয়াস, পেশ সু, আল্লাযী ইউয়াসউইসু। হুজুর, হ্যাঁ হুজুর, আপনি যখন বলবেন তখন বলে দেন যেন মুট করে, মানে মুখস্থ করে, মানে আপনার কথা আসছে, যারা মুখস্থ করেছে তাদের কথা আসছে। অবশ্যই মিউট অবশ্যই। গুলোতে একটু ঝামেলা হচ্ছে, মিউট গুলো একটু অন অফ করতে বলুন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সবাই মিউট করে রাখবেন, অবশ্যই ঝামেলা হবে তো। তাহলে হামজা লাম জাবার আল, লাম জাবার লা, আল্লাহ, লামের উপরে তাজদিদ এসেছে, তাই তাজদিদ আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলাচ্ছি, ঠিক আছে। তাহলে আল্লাহ,
জাল ইয়া জের জি, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাই একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আল্লাযী, ইয়া পেশ ইউ, ওয়াও সিন যাবার ওয়াস, আল্লাযী ইউওয়াস, ওয়াও জের উই, আল্লাযী ইউওয়াসউই, সিন পেশ সু, আল্লাযী ইউওয়াসউইসু, ফি, ফা ইয়া জের ফি, সৎ পেশ সু, ফি সু, দাল ওয়াও পেশ দু, ফি সুদু, র নুন জের রিন, নুন আলিফ জাবার না, রিন না। তাহলে ইউ ওয়াস উইসু, ফি, এখানে একালিফ টান, সুদু, এখানে একালিফ টান, ফায়াজের ফি, এখানে ইয়ামাদ্দা, দালাও পেশ দু, এখানে ওয়ামাদ্দা, র নুন যে রিন, এখানে নুন মুসাদ্দাত গুন্না ওয়াজিব, নুন আলিফ জাবার না, এখানে আলিফ মাদ্দা, সিনকে সাকিন করলাম। এবারে আমার সাথে আমি যখন এটা তেলাওয়াত করব তখন আমার পরে আপনারা এটা তেলাওয়াত করবেন একবার। চলেন। الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মিম জের মি, নুন লাম জাবর নাল, মি নাল, জিম নুন জের জিন, নুনের উপরে তাজদিদ এসেছে, নুন মুশাদ্দাদ গুন্না ওয়াজিব আকালি পরিমাণ টান দিয়ে গুন্না করে পড়তে হবে। তাহলে জিন, নুন জাবর না, জিন না, মি নাল জিন্না, তাজের তি, মিনাল জিন্নাতি, ওয়াও নুন জাবর ওয়ান, নুন আলিফ জাবর না, এখানে এক আলিফ টান দিয়ে মধ্যে আরিজি ওয়াকফি 4 আলিফ টান দিতে হবে। তাহলে মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঠিক আছে, এবারে আমি যাকে বলবো সেই ভাই মিউট খুলবে আর এক একটা লাইন পড়বে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে পড়বেন, ভুল হোক, এখানে সংশোধনের জায়গা, এখানে ভুল হবে। ঠিক আছে, প্রথমে ভাই আরিফ ভাই আপনি প্রথমে পড়েন। কোনটা হুজুর? জি, প্রথম থেকে পড়বেন, এখান থেকে শুরু করেন প্রথম থেকে। যেখানে যেখানে লাল দাগ পুরোটা মারা আছে দেখেন, সেখানে সেখানে টান দেবেন, বাকি জায়গায় কিন্তু টান দেবেন না। চলেন কুল শুরু কর। আউ হুম, বিসমিল্লাহির রহমানির কুল আউযু বিল্লাহি মিনাশ, একটু দাঁড়ান হুজুর একটু। কুল আউযু বিরাব্বিন নাস, ঠিক আছে। মালিকিন নাস, ইলাইহিন নাস, এবার টান দিতে হবে, নাস। মালিকিন নাস, হ্যাঁ, ইলাইহিন min syarril waswasil khannas allazi yuwaswisu fi sudurin nas minal jinnati wan ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন শফিকুল ইসলাম ভাই, আপনি পড়েন। জি হুজুর, জি পড়েন। শুনতে পাচ্ছেন হুজুর? হ্যাঁ শুনতে পাচ্ছি, একদম পরিষ্কার শুনতে পাচ্ছি, পড়েন।
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল নাস। রব্বিল, রব্বিল নয়, রব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস, জি। মালিকিন নাস,